শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 30 মার্চ, 16 চৈত্র, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ঈদের চাঁদ দেখা গেছে বরাকের আকাশে। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। রাস্তায় পড়ে রইল ঈদের কাপড়। মাসির বাড়ি আত্মীয়ের বাড়িতে ঈদের উপহার কাপড় নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় একই পরিবারের 3 ভাইয়ের মৃত্যু। জানাজার নামাজ চলা অবস্থায় খাটের সামনে বোনের হৃদয় বিদারক কান্না। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জ টাউন ঈদগাহে আগামীকাল 7টা থেকে ঈদের অনুষ্ঠান। নামাজ পরিচালনা করবেন আব্দুল হান্নান মিসবাহী। আজ আবার এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেসের 11টি কামরা। মৃত্যু অন্তত এক যাত্রীর, আহত 7 জন। 5 এপ্রিলের ভেতরে ঘোষণা হবে পঞ্চায়েত ভোট। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ফেসবুকে হাহা রিয়েক্ট দেওয়ায় শেরপুরে বন্ধুকে কুপিয়ে খুন করল আরেক বন্ধু। ঈদের আগে আজ এক বড়সড় বিস্ফোরণ ঘটল মসজিদে। এক পাষাণ বাবার পাষাণ কাণ্ড। স্ত্রী জন্ম দিয়েছিলেন যমজ কন্যা সন্তান। পুত্র সন্তানের জন্ম দেয়নি স্ত্রী। যমজ কন্যা সন্তানকে আছাড় মেরে খুন বাবার। সোনাবাড়ি ঘাটে আগামীকাল প্রথমবারের মতো ঈদগাহে ঈদের নামাজ। বরাকে ঈদের প্রস্তুতিতে এবার হতাশার ছায়া। দ্রব্যমূল্যের চাপে বিপাকে নিম্নবিত্তরা। এবং শেষ খবরটি, রাজ্যেও 1 এপ্রিল থেকে 15 জুলাই জাল দিয়ে মাছ শিকার পুরোপুরি নিষিদ্ধ। বিজ্ঞপ্তি জারি রাজ্যপালের। পোনা মাছ বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ঈদের চাঁদ দেখা গেছে বরাকের আকাশে। বরাক উপত্যকা সহ দেশের বিভিন্ন প্রান্তে দেখা গেছে ঈদের চাঁদ। আগামীকাল পবিত্র ঈদ। দেশের আকাশে 1446 হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার 31শে মার্চ বরাক উপত্যকা সহ সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের পোশাক উপহার নিয়ে আত্মীয় মাসির বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় একই পরিবারের 3 ভাইয়ের মৃত্যু। জানাজার নামাজ চলা অবস্থায় খাটের সামনে বোনের হৃদয় বিদারক কান্না যেন বাতাসকে বাড়ি করে তুলেছে। রাস্তায় পড়ে রইল ঈদের নতুন কাপড়। পড়ে রইল 3 ভাইয়ের নিতর দেহ। একসঙ্গে নিহত 3 ভাই আত্মীয়ের বাড়িতে ঈদের পোশাক দিতে যাচ্ছিলেন। বাংলাদেশ বরগুনার পাথরঘাটা উপজেলায় বাস চাপায় নিহত 3 ভাই আত্মীয়ের বাড়িতে ঈদের পোশাক দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে। একসঙ্গে 3 জনকে হারানোয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য স্বজনদের আহাজারিতে বাড়ি হয়ে উঠেছে পরিবেশ। শনিবার সকাল 7:30টার দিকে পাথরঘাটা মাঠবাড়িতে সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মোহাম্মদ নাইমুজ্জামান শুভ, মোহাম্মদ শান্ত এবং মোহাম্মদ নাদিম। জানা যায় 3 বছর আগে তাদের আরও এক ভাই পানিতে ডুবে মারা যায়। নিহতদের মধ্যে বড় ভাই শুভ ঢাকায় চাকরি করে পরিবারের খরচ বহন করতেন। এছাড়া ছোট 2 ভাই শান্ত এবং নাদিম পড়াশোনা করত। করিমগঞ্জ টাউন ঈদগাহে আগামীকাল 7টা থেকে ঈদের অনুষ্ঠান। নামাজ পরিচালনা করবেন আব্দুল হান্নান মিসবাহী। পবিত্র রমজান মাসের শেষে আসছে খুশির ঈদ। আগামীকাল সোমবার গোটা এশিয়া মহাদেশ সহ পশ্চিমী দেশগুলোতে খুশির ঈদ উদযাপন করা হবে। ঈদ উপলক্ষে সেজে উঠেছে করিমগঞ্জ টাউন ঈদগাহ। এবার করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার হুজাইর জামিয়া উসমানিয়া ইসলামিয়ার সঞ্চালক মৌলানা আব্দুল হান্নান মিসবাহী। তিনি জামিয়া মিলিয়া থেকে মাস্টার্স করেছেন উর্দুতে, MA করেছেন আসাম বিশ্ববিদ্যালয় থেকে।
টাউন ঈদগাহে এক সাংবাদিক সম্মেলন ডেকে ঈদের দিনের কর্মসূচি তুলে ধরেন ঈদগাহ কমিটির সম্পাদক হবিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, ঈদের অনুষ্ঠান শুরু হবে সকাল 7টা থেকে। থাকবে ছোট ছোট কচি কাচাদের কিরাত পাঠ, গজল পরিবেশন ইত্যাদি। এরপর শুরু হবে প্রধান অতিথির ভাষণ। ঈদের নামাজ শুরু হবে সকাল 9টায়। ঈদের আগে মসজিদে বিস্ফোরণ। ঈদের ঠিক আগে বড়সড় বিস্ফোরণ ঘটল মসজিদে। আজ রবিবার এই ঘটনা ঘটে মহারাষ্ট্রের বিড জেলায়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে অভিযুক্ত 2 জন এলাকারই বাসিন্দা। ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ রবিবার ভোরে হঠাৎ বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠে গোটা এলাকা। খোঁজ নিয়ে জানা যায়, মসজিদের মধ্যে এই বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফেসবুকে হাহা রিয়েক্ট দেওয়ায় বন্ধুকে কুপিয়ে খুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়িতে ছুরিকাঘাতে নাইম নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সবুজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নাইম বাদশা 18 বছরের একই এলাকার কৃষক সাইফুল ইসলামের ছেলে এবং স্থানীয় সরকারি নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। পুলিশও প্রত্যক্ষদর্শী জানায়, সম্প্রতি নাইম বাদশা তারই বাল্যকালের বন্ধু নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের হরমুজ আলীর বুট্টুর ছেলে সবুজ আহমেদের একটি ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেয়। এ নিয়ে নাইমের প্রতি ক্ষুব্ধ হয়ে সবুজ। গাজীপুরে একটি কারখানার নিরাপত্তা প্রহরীর কাজ করা সবুজ ঈদের ছুটিতে বাড়িতে এসে শনিবার সকাল 10:30টার দিকে নাইমকে মোবাইল ফোনে ডেকে নয়াবিল বাজারের ডাচবাংলা ব্যাংকের পেছনে বোগাই নদীর নির্জন এলাকায় নিয়ে যায়। এ সময় ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেওয়া নিয়ে বাগবিতণ্ডায় জড়ায় তারা। এক পর্যায়ে নাইমকে পেছন থেকে পরপর 3 বার ছুরিকাঘাত করে পালিয়ে যায় সবুজ। নাইমের চিৎকারে স্থানীয়রা আহত অবস্থায় তাকে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক পাষাণ বাবার পাষাণ কাণ্ড। স্ত্রী জন্ম দিয়েছেন যমজ কন্যা সন্তানের, তবে সন্তান লাভের আনন্দে বিভোর না হয়ে 5 মাসের 2 কন্যা সন্তানকে আছাড় মেরে খুন করলেন বাবা। এমনই অভিযোগ উঠেছে রাজস্থানের সিকর জেলার নিমকা থানা শহরে। অভিযুক্ত অশোক কুমারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। অশোকের স্ত্রী অনিতা যমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই তাদের মধ্যে অশান্তি লেগে রয়েছে। স্ত্রী কেন পুত্র সন্তানের জন্ম দেয়নি, এই ছিল অশোকের রাগের মূল কারণ। জানা গেছে, তাদের এই অশান্তি চলাকালীন অশোক তার 2 কন্যাকে মেঝেতে আছাড় মারেন। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, অশোক ও অনিতার আরও এক কন্যা রয়েছে, যার বয়স 5 বছর। আজ আবার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত কামাক্কা এক্সপ্রেসের 11টি কামরা। মৃত্যু অন্তত 1 যাত্রীর, আহত বেশ কয়েকজন। উড়িষ্যার কটকে দুর্ঘটনার কবলে কামাক্কা এক্সপ্রেস। বেঙ্গালুরু থেকে কামাক্কার দিকে যাওয়ার পথে কটকে ওই ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, কামাক্কা এক্সপ্রেসের অন্তত 11টি কামরা লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত 1 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলে জানাচ্ছে ওড়িশা টিভি। আহত হয়েছেন অন্তত 7 জন। তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি যাত্রীদের ঘটনাস্থল থেকে সরানোর বন্দোবস্ত করা হয়েছে। ঈদের প্রস্তুতিতে বরাকে এবার হতাশার ছায়া। দ্রব্যমূল্যের চাপে বিপাকে নিম্নবিত্তরা। দ্রব্যমূল্যের চাপের মধ্যে ঈদের প্রস্তুতিতে হতাশ নিম্ন আয়ের মানুষ। তবুও একটু আনন্দের আশায় বাজারে ছুটছেন তারা। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর ইসলাম ধর্মাবলম্বীরা অপেক্ষায় রয়েছেন খুশির বার্তা নিয়ে আসা পবিত্র ঈদুল ফিতরের।
আগামীকাল বিশ্বের বিভিন্ন প্রান্তে উদযাপিত হবে আনন্দের উৎসব। এই উপলক্ষে জেলা সদর থেকে শুরু করে বরাক উপত্যকার বিভিন্ন স্থানসহ পাতারকান্দি এলাকার গ্রামগঞ্জের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদের পোশাক, জুতো, খাবার দাবার, ইফতার সামগ্রী সব কিছুর কেনাকাটায় মুখর হয়ে উঠেছে বাজারগুলো। কিন্তু আনন্দের এই বাজারে অনেকের মনে জমেছে হতাশার মেঘ। বর্তমান সময়ে দেশের বাজার পরিস্থিতি এক কথায় সাধারণ মানুষের জন্য দুর্বিষহ। নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মনে। সোনাবাড়ি ঘাটে প্রথমবারের মতো ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ঈদগাহের মাটি ভরাটের কাজ সম্পন্ন হয় নামাজের উপযোগী করে তোলা হয়েছে। রবিবার পশ্চিম আকাশে চাঁদ দেখা দেওয়ায় আগামীকাল সোমবার সোনাবাড়িঘাট চৌধুরী মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এবার শেষ খবরটি। রাজ্যে 1 এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত জাল দিয়ে মাছ শিকার এবার পুরোপুরি নিষিদ্ধ। বিজ্ঞপ্তিও জারি। পোনা মাছ বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি। এবার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রাজ্যের মিন বিভাগের দায়িত্ব নেওয়ার পর থেকে মাছের উৎপাদন বাড়ানো যায় সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার কদিন আগে তিনি সরকারি এক অনুষ্ঠানে আগামী 1 এপ্রিল থেকে মাছ শিকার না করার জন্য জেলেদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। 1 এপ্রিল থেকে শুরু হয় মাছের প্রজননকাল। রাজ্যপাল এক বিজ্ঞপ্তি জারি করে এবার মাছ শিকারের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। মৎস্য বিভাগের প্রস্তাব অনুযায়ী আগামী 1 এপ্রিল থেকে বেড়া জাল বা মহাজাল দিয়ে মাছ ধরা একেবারে নিষিদ্ধ করা হয়েছে। পোনা মাছ বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।